এখন আমরা সমাধান করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 2.1-এর 6 নং প্রশ্নের। তো 6 নং প্রশ্নটা আমাদের কি আছে, বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকা 5 বছরে মুনাফা আসলে 18,850 টাকা হবে, এটা আমাদের নির্ণয় করতে হবে। তার মানে আমাদের এখানে যে 13,000 টাকা যদি আমরা কোনো ব্যাংকে বা কোনো প্রতিষ্ঠানে জমা রাখি, তাহলে 5 বছর পরে আমরা এই 13,000 টাকার সাথে আরো কিছু টাকা আমাদের মুনাফা দেওয়া হবে এবং সেটা একত্র করলে আমরা পাবো কত, 18,850 টাকা। এখন কথা হচ্ছে যে আমরা যে এই 18,850 টাকা পাবো, এখানে মুনাফার হারটা কত, মানে মুনাফার পার্সেন্টটা কত, এটা আমাদের নির্ণয় করতে হবে। এটা দুইভাবে করা যাবে, একটা হচ্ছে ঐকিক নিয়মে করা যাবে আর একটা হচ্ছে এটা সূত্রের মাধ্যমে করা যাবে। তা আমি সূত্রের মাধ্যমে সমাধান করব না, এখন ঐকিক নিয়মে করব। তারপরে যদি তোমাদের পরবর্তীতে সূত্রের সমাধান লাগে তাহলে আমাকে কমেন্টে জানাইলে আমি অবশ্যই সূত্রের মাধ্যমে সমাধান করে দেব। দেখো এখানে আমাদের কি আছে, 13,000 টাকায় 13,000 টাকায় 5 বছরে মুনাফা পাই। কত টাকা মুনাফা পাই? আচ্ছা, মুনাফা তো আমাদের এখানে দেওয়া নাই, কিন্তু আমাদের আসল দেওয়া আছে এবং মুনাফা আসল দুইটা একত্রে দেওয়া আছে। মুনাফা এবং আসল দুইটা যদি একত্রে দেওয়া থাকে এবং যদি আসল দেওয়া থাকে, তাহলে মুনাফা এবং আসল থেকে যদি আমরা আসল বাদ দেই তাহলে যা পাবো এটাই আমাদের কি, মুনাফা। তাহলে আমরা এখানে কি দিব, 18,850 বিয়োগ 13,000 টাকা, এটা আমরা এখানে দিয়ে দিব। তাহলে এখন যদি আমরা এটা বিয়োগ করি তাহলে আমরা কত থাকে এখানে, 5,000 18,850 5,850 টাকা। তাহলে আমাদের 13,000 টাকায় 5 বছরের মুনাফা কত টাকা পাই আমরা, 5,850 টাকা। সুতরাং আমরা 1 টাকায় 5 বছরে মুনাফা পাই কত টাকা, আর একটু কম, সেহেতু 5,850 উপরে 13,000 টাকা কি নিয়েছে। সুতরাং এখন 1 টাকায় যদি 5 বছরের জায়গায় 1 বছর হয়ে যায় তাহলে মুনাফা কত পাবো, আরো কম। তাহলে আমরা মুনাফা কি পাবো, আরো কম, সেহেতু উপরে 5,850 যা আছে তাই, নিচে কি হবে, 13,000-এর সাথে আরেকটা আমাদের 5 কি গুণ করতে হবে। কারণ আমরা কি জানি, কম হইলে নিচেরটার সাথে গুণ, বেশি হইলে উপরেরটার সাথে গুণ। সুতরাং এখন আমরা কি বলছে, শতকরা, শতকরা মানে কি 100 টাকায় 1 বছরে মুনাফা পাবে কত টাকা, 100 টাকায় 1 বছরে মুনাফা পাবে আর একটু বেশি, সেহেতু 5,850 গুণন কত, 100, নিচে কত আছে 13,000 গুণন কত 5, একসাথে আমরা গুণ দিলাম। এখন আমরা যদি 1 শূন্য 1 শূন্য 1 শূন্য 1 শূন্য, এই যে 1 শূন্য এই যে 1 শূন্য আমরা কেটে দিলাম, নিচের 3 শূন্য উপরের 100-র 2 শূন্য এবং 5,850-এর 1 শূন্য আমরা কেটে দিলাম। তাহলে নিচে কি কি আছে, 13 গুণন 5। এখন 5 দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি তাহলে আমাদের কত হয়, 117। এখন 13 দ্বারা যদি আমরা 117-কে ভাগ করি তাহলে আমাদের কত হয়, 9। তাহলে আমরা এখানে কত টাকা পেলাম, 9 টাকা। এই 9 টাকা যে পেলাম এটা আমাদের কি, এটা আমরা কত টাকার মধ্যে পেয়েছি, 100 টাকা। 100 মানে কি, শতকরা। তার মানে আমরা শতকরায় কত টাকা মুনাফা পাবো, 9 টাকা। তাহলে উত্তর, মুনাফার হার কত পার্সেন্ট, 9%।
তাহলে আমরা মুনাফার হার কত পার্সেন্ট পেলাম? 9%। তো আমি আরেকবার বলি, আমাদের ডাকটা কি ছিল? বার্ষিক শতকরা মুনাফা কত টাকা হলে 13,000 টাকা 5 বছরে মুনাফা আসলে 18,850 টাকা হবে। তো সমাধানটা আমাদের কি আছে? 13,000 টাকায় 5 বছরে মুনাফা পায় কত টাকা? মুনাফা তো আমরা জানতামই না। তাহলে মুনাফাটা আমাদের কিভাবে নির্ণয় করতে হবে? মুনাফা আসল দুইটা যদি একত্রে থাকে, এখান থেকে আমাদের কি করতে হবে? আসলটা বাদ দিতে হবে। তাহলে আমরা যা পাবো এটাই কি আমাদের মুনাফা। তাহলে আমরা 18,850 থেকে 13,000 বাদ দিলাম, আছে কত? 5,850। এটা হচ্ছে আমাদের কি? মুনাফা। তাহলে 1 টাকায় 5 বছরে মুনাফা পায় কত টাকা? আর একটু কম। কম যেহেতু সেহেতু বাদ। এই পাশে যেটা আছে এটা উপরে এবং এই পাশে যেটা আছে এটা নিচে। 5,850 উপরে, 13,000 কি নিচে। তাহলে 1 টাকায় 1 বছরের মুনাফা আরো কম। আরো যেহেতু কম সেহেতু ওই দুইটা যা ছিল তাই নিচেরটার সাথে আমরা কি গুণ দিব? 5 গুণ দিব। তাহলে 100 টাকায় 1 বছর। 100 আমরা কেন দিলাম? কারণ হচ্ছে আমাদের শতকরা মুনাফার হার নির্ণয় করতে বলা হয়েছে। সেহেতু আমরা কি দিলাম? 100। তাহলে 100 টাকায় 1 বছরের মুনাফা আমরা কত টাকা পাবো? আরেকটু বেশি। সেহেতু আমরা দিলাম 5,850 গুণন কত? 100, আর নিচে 13,000 গুণন 5 যা ছিল তাই। এখন আমরা এই নিচের 2 শূন্য কাটলাম, 100 এর 2 শূন্য কাটলাম। তারপরে এখানে আরেকটা শূন্য আছে আর উপরে 5,850 এর আরেকটা শূন্য আছে, এটা কেটে দিলাম। এবং এখানে 5 আছে, 5 দ্বারা আমরা এই যে 585 রে ভাগ করলাম 117, নিচে আছে 13, 13 দ্বারা আমরা 117 রে ভাগ করলে 9 বার। তাহলে কত টাকা? 9 টাকা। তাহলে 100 টাকায় কত টাকা আমরা পেলাম? 9 টাকা। যেহেতু আমরা 100 টাকায় পেলাম সেহেতু এটাই আমাদের পার্সেন্ট। তাহলে মুনাফার হার কত পার্সেন্ট? 9%। আমি আশা করি আমি বুঝাতে পেরেছি। তারপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। আমি সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।